সবাইকে ইমানুয়েল। আমি প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। প্রভু গৌরব করি, প্রশংসা করি। আমাদের শ্রদ্ধেয় বোন গেতসেমানি বনে গান গাইতে গাইতে আমাদের একটি ইমোশনাল পর্যায়ে নিয়ে গিয়েছেন। আসলে আজকের দিন, কালকের দিন এবং এই দিনগুলো স্মরণ করলে আমরা একটু ইমোশনাল হয়ে যাই বিশ্বাস হিসাবে, যে আমার ত্রাণকর্তা, আমার মুক্তিদাতা সেই প্রভু যীশু খ্রিস্ট কত কষ্ট তিনি সহ্য করেছিলেন। প্যাশন অফ দ্য ক্রাইস্ট আমরা সবাই দেখছি, আমি বিশ্বাস করি, মেল গিবসনের। আর মেল গিবসনকে প্রশ্ন করা হয়েছিল যে এই সিনেমাটা সম্পর্কে শুধুমাত্র বলেন যিশু যে কষ্ট সহ্য করেছেন তার মাত্র 40% এই সিনেমার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আপনারা বুঝতে পারছেন যারা এই সিনেমা দেখেছেন, যে তারপরেও যিশু কত কষ্ট আমাদের জন্য সহ্য করেছিলেন। আর তারই একটি নিদর্শন এবং সিম্বল কি ঘটতে যাচ্ছে আজকে বৃহস্পতিবার। এই ঘটনাটি তিনি তুলে ধরেছিলেন এই প্রভুর ভোজের মধ্য দিয়ে, বা আমরা যেটাকে বলি লর্ডস সাফার বা নিস্তার পর্ব, প্রভুর ভোজ যেটাই আমরা বলি না কেন, এর মধ্য দিয়ে প্রভু সেটি বলে গিয়েছিলেন যে তিনি কি করতে যাচ্ছেন। আর সমস্ত ঘটনা এই প্রভুর ভোজের এই লাস্ট সাপারের মধ্যে নিহিত রয়েছে। আমাদের শ্রদ্ধেয় জিবু ভাই তিনি বলছিলেন যে আজকে সেই আমাদের পা ধোয়ানো বা গেতসেমানি বাগানের একটি দৃশ্য, সেটিও আজকে ঘটেছে। তার আগে এই নিস্তার পর্বের ঘটনাটি ছিল। আমি আজকে সেই পা ধোয়ানো বা যিশুর মর্মান্তিক বেদনা ক্রুশের উপর গেতসেমানি বাগানে সেটি নিয়ে কথা বলছি না, কিন্তু আমি কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করব প্রভুর ভোজ বা নিস্তার পর্ব এ বিষয় নিয়ে। কারণ আমার স্বাস্থ্যগতভাবে আমি খুব একটি ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না। আজকে গত 2 দিন আমার 40 ডিগ্রির উপরে জ্বর ছিল, এখনো রয়েছে, এবং আমার এই দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে মঙ্গলবারে 12:30টার দিকে আমাকে ভ্যাকসিন দেওয়া হলো। রাত থেকে আমি বেশ অসুস্থতা ফিল করছি এবং গতকালকে আমি মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এরকম একটা পর্যায়ে। আজকেও সারাদিন এইভাবে সময় কাটিয়েছি, কিন্তু তারপরেও প্রভুকে ধন্যবাদ দিই। আমি ক্যান্সেল করতে চেয়েছিলাম কিন্তু করিনি। যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করবার চেষ্টা করব আস্তে আস্তে। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে রয়েছেন, আমি অনুরোধ করব একটু প্রার্থনা করবার জন্য মনে মনে, যেন প্রভু আমাকে শক্তি দেন। আমাদের শ্রদ্ধেয় সুকমল দা অলরেডি প্রার্থনা করেছেন। আমরা প্রার্থনায় যাচ্ছি না, কিন্তু আমরা খুব সংক্ষেপে এই নিস্তার পর্ব বা এই প্রভুর ভোজ নিয়ে আমরা 2-1টি কথা আমরা একটু আলোচনা করতে চাই। আজকে আমার আরেকটি প্রচার রয়েছে টরন্টো গ্রুপে। আর এই সমস্ত পর্বে আমাদের প্রচারগুলো একই রকম হয়, কিন্তু আমি আজকে যে বিষয়টি এখানে তুলে ধরতে সেটি হলো লর্ডস সাপার বা নিস্তার পর্ব বা প্রভুর ভোজ বা শেষ ভোজ, আমরা যেটাই বলি না কেন, দ্য লাস্ট ফিস্ট বা মিল। আর রাত্রেবেলা আরো গভীর রাতে আমাদের বা ইউকের সময় প্রায় 1টার সময় আমি প্রচার করব, সেটি হলো দ্য পাওয়ার অফ লর্ডস সাপার। এই প্রভুর ভোজের যে শক্তি সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে আজকে আমরা একটু ধ্যান করি প্রভুর ভোজ বা নিস্তার পর্ব যীশু খ্রিস্ট কেন পালন করেছিলেন। আর 3টি জায়গা থেকে যদি আমরা পড়ি, যদিও বড় বড় এই বাইবেল পাঠগুলো আমরা পড়ছি না, মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 12 থেকে 25 পদ, আর মূলত আমি কথা বলবো আজকে যাত্রা পুস্তক তার 12 অধ্যায় 1 থেকে 14 পদ, এবং প্রথম করন্থীয় অবশ্যই 11 অধ্যায় 23 পদ থেকে 29 পদ, যেগুলো আমরা সাধু পৌল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর এটি ছিল আমার আজকে পাঠ। আমি কয়েকটি অংশ একটু পড়তে চাই। যাত্রা পুস্তক তার 12 অধ্যায় থেকে যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে,
তোমাদের সেই শাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের পুং শাবক হইবে, তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে, আর এই মাসের 14 দিন পর্যন্ত রাখিবে। পরে ইসরায়েল মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে, আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহ মধ্যে মেষ শাবক ভোজন করিবে সেই সেই গৃহের দ্বারের 2 বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তারে শূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও। তাহার মৃত্যু জঙ্গা ও অন্তরস্থ ভাগ, আর প্রাতকাল সমস্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন। এই ঘটনাটা, যিশু যে ঘটনাটা এখানে ঘটিয়েছিলেন এই শেষ ভোজের মধ্য দিয়ে, আমরা জানি, যদি আমরা মার্ক, প্রত্যেকটি সুসমাচারে রয়েছে, মার্ক 14 অধ্যায় যেটি আমরা বলেছি, যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যিশু 2 জন শিষ্যকে পাঠালেন এবং নগরীতে গিয়ে তারা একটি ঘর প্রস্তুত করলো, আর সেই ঘরে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের নিয়ে সেখানে তিনি এই শেষ ভোজ তিনি করেছিলেন। এবং অনেকগুলো সিগনিফিকেন্ট, অনেকগুলো তাৎপর্য এখানে আমরা দেখতে পাই, কিন্তু মূলত আমরা সবগুলো আলোচনা করছি না, কিন্তু আমরা কয়েকটি বিষয় একটু দেখতে চাই। যখন আমরা নিস্তার পর্ব বলি, নিস্তার পর্ব যেটা আমরা জানি, আমি একটু পরে আসছি এর ইতিহাস, যেটি আমরা যাত্রা পুস্তক 12 অধ্যায় যদি পড়ি তাহলে খুব ক্লিয়ার একটা ধারণা আমরা পাবো। আর এই নিস্তার পর্ব যখন আমরা চিন্তা করছি তখন আমরা জানি যে নিস্তার পর্ব হলো এটি ইসরায়েল জাতির জন্য। এবং যখন আমরা প্রভুর ভোজ অর্থাৎ লর্ডস সাফার যখন আমরা বলছি, বা প্রভুর যে যে ভোজটা এখন আমরা আমাদের মণ্ডলীতে আমরা করে থাকি, হোলি কমিউনিয়ন যেটা আমরা বলি, সেটি বিশ্বাসীদের জন্য। আর নিস্তার পর্ব হলো ইসরায়েল জাতির জন্য, এবং আমরা যেটা বুঝলাম যে প্রভুর ভোজ হলো আমাদের বিশ্বাসীদের জন্য। তবে নিস্তার পর্ব একটা সিম্বলিক অর্থে আমাদের জন্য, কারণ যখন আমরা চিন্তা করি প্রভুর প্রতিজ্ঞাগুলো সেই অব্রাহামের কাছে যে তোমার জাতি হবে আকাশের ন্যায় এবং বালুকণার ন্যায়, তখন আমাদের এই নিস্তার পর্ব কিন্তু is turning to the symbolize আমাদের জন্য, কারণ যীশু খ্রিস্ট তিনিও আমাদেরকে সে একইভাবে ইসরায়েল জাতিকে যেভাবে মুক্ত করেছিলেন, আমাদেরকে পাপের শৃঙ্খল হতে তিনি মুক্ত করেছেন। আর এই নিস্তার পর্বের কথা যেটি যীশু আজকে পালন করছেন শিষ্যদেরকে নিয়ে, আর এই নিস্তার পর্বের কথাগুলো ইসরায়েল জাতির সমস্ত লোকেরা বংশ পরাক্রমে তাদের জেনারেশনকে সেটি জানাতো, এবং এই কারণেই কিন্তু মূলত এটি পালন করা হতো যে কিভাবে ঈশ্বর এই ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন। দেশ স্বাধীন হবার কথা যেমন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, এবং জেনারেশন টু জেনারেশন আমরা বলছি বঙ্গবন্ধুর কথা, আমরা বলছি আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে, আমরা বলছি 71 সালে সেখানে কিভাবে যুদ্ধ হয়েছিল, কতজন মানুষ, 30 লক্ষ লোক, এই সমস্ত ইতিহাস আমরা কিন্তু জেনারেশন টু জেনারেশন আমরা কন্টিনিউয়াসলি বলছি আমাদের ছেলে মেয়েদের কাছে বা আমাদের নেক্সট জেনারেশনের কাছে এবং বর্তমান জেনারেশনের কাছে। ঠিক একইভাবে ইসরায়েল জাতির উপরে একটা বিশেষ নিদর্শন আমরা দেখতে পাই যে তারাও তাদের যে কিভাবে মুক্ত করা হয়েছিল 430 বছরের এই দাসত্ব থেকে, সেটি তারা বংশ পরাক্রমে তারা বলছিল, যেন সমস্ত আশ্চর্যভাবে তাদের রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে আজকে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে এই নিস্তার পর্বের দিনে তিনি এই ভোজের সময় তিনি বলছেন তোমরা স্মরণ করিও আমি কি করতে যাচ্ছি, আমার কি হবে, এগুলো তোমরা স্মরণ করো। আর ঠিক একইভাবে আজকে আমরা মণ্ডলী বা আমরা বিশ্বাসী বর্গ আমরা স্মরণ করছি যে প্রভু যীশু খ্রিস্টের কি হবে। আজকে আমি 3টি বিষয় এখান থেকে তুলে ধরতে চাই। আর প্রথমটি হলো আমরা একটু দেখব ব্যাকগ্রাউন্ড, যেটি হলো প্রথম পয়েন্টে আমরা একটু দেখব হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স, ঐতিহাসিক যে তাৎপর্য রয়েছে, যেটি আমরা
ইসরায়েল জাতি কিভাবে বলা হচ্ছে পাস ওভার, আর এই পাস ওভার পালন করবার জন্যই কিন্তু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদের নিয়ে তিনি বসেছিলেন। আজকে পর্বের জন্য এই অধ্যায়টি, এই যে 12 অধ্যায় যেটি যাত্রা পুস্তক, যেটি আমার মূল বাইবেল অধ্যয়ন আজকে, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানবার জন্য। আজকে যীশু খ্রিস্ট এই 30 বছর গডস মিরাকুলাস রেস্কিউ ফর ইসরায়েল, এই ইসরায়েলদের জন্য একটা একটা ঘটনা, আমরা এই ঘটনার মধ্য দিয়ে, এই নিস্তার পর্বের ভোজ পালনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম প্রভু যীশু খ্রিস্ট তিনি কনফার্ম করছেন আমাদেরকে যে কিভাবে ইসরায়েল জাতি রক্ষা পেয়েছিল এবং সেই একইভাবে তিনি মানব জাতিকে রক্ষা করবেন। ইসরায়েলের দশম আঘাত, এই কথা যখন আমরা চিন্তা করি তখন এই যে ইসরায়েল জাতির উদ্ধারের জন্য দশম আঘাত, আর যখন আমরা এটা চিন্তা করি তখন আমাদের শরীরের সমস্ত কিছু শিউরে ওঠে। রক্ত আর রক্ত আর রক্ত, রক্ত সেচন আমরা দেখতে পাই। স্বর্গদূত পাস ওভার করবে, যাদের ঘরের বাজুতে সেই রক্তের ছাপ থাকবে সেই ঘরে স্বর্গদূত আঘাত আনবে না। আমরা দেখতে পাই এই সময় এই মিশরে এবং ইসরায়েল জাতি যারা ছিল প্রত্যেকটি ঘরে কিন্তু রক্তের একটা বন্যা বয়ে গিয়েছিল। আর এই রক্তের মধ্য দিয়ে, এই রক্ত সেচনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই ইসরায়েল জাতি রক্ষা পেয়েছিল। এখানে ঘটনাটা আমরা দেখেছি, আর যদি প্রথম থেকে পড়ি আমরা দেখতে পাবো যে যেটা মূলত ঐতিহাসিক যে বিষয়টি সেটি হলো এই নিস্তার পর্বটা যেখান থেকে আসছে সেটি হলো যে এটা বলে পাস ওভার, অর্থাৎ ঈশ্বর তিনি আদেশ দিলেন যেন সমস্ত ইসরায়েল জাতি নিষ্কলুষ একটা স্পটলেস একটা মেষ তারা বলিদান করে এবং রাতের মধ্যে সেটি খাওয়া শেষ করে এবং সে রক্ত তাদের দরজায় লাগিয়ে দেয়। এবং যখন সংহার দূত আসবেন তখন সেই ঘর বা সেই বাড়ি তারা পাস ওভার করবেন। এবং দেখেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সব বাড়িতেই কিন্তু রক্তপাত হয়েছিল, এই শুধু ইসরায়েল জাতিতে না, এই কি বলে মিশর দেশের সমস্ত ঘরে প্রথম সন্তানকে হত্যা করা হয়েছিল, সব বাড়িতে কিন্তু রক্তপাত হয়েছিল। আর আমরা দেখতে পাই একটা পিওর এবং পারফেক্ট ল্যাম্ব তার স্যাক্রিফাইসের মধ্য দিয়ে সেই রক্ত যে বাড়িতে লাগানো ছিল সেই বাড়ির লোকেরা রক্ষা পেল, সংহারক দূত সেখানে আঘাত করলো না, যার কারণে ফাইনালি ইসরায়েল জাতি ফাইনালি দ্য রিলিজ ফ্রম দ্য বন্ডেজ অফ স্লেভারি। আমরা দেখতে পাই যে সেই দাসত্ব থেকে ইসরায়েল জাতি ফাইনালি রক্ষা পেয়েছিল এই মিশরীয়দের কাছ থেকে। 430 বছরের দাসত্বের ইতিহাসের সমাপ্তি ঘটল। দুটো বিষয়ে যদি আমরা এখান থেকে একটু মনে রাখবার চেষ্টা করি সেটি হলো পাসপদ, যাত্রা পুস্তক তার 12 অধ্যায় 5 পদ এখানে লেখা রয়েছে একটা নির্দোষ মেষ, তোমাদের সেই শাবকটি নির্দোষ যেন হয়। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই এই শাবকটি বলিদান বা মৃত্যু হলো। এ দুটো বিষয় যদি আমরা এই ইতিহাস থেকে একটু মনে রাখি সেটা আমাদের পরবর্তী পয়েন্টে আলোচনা করতে সুবিধা হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হলো দ্য পার্সোনাল, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে রিডেমটিভ সিগনিফিক্যান্ট, অর্থাৎ মুক্ত হবার যে তাৎপর্য। যাত্রা পুস্তক 12 অধ্যায় আমরা দেখেছি যা প্রভু যিশুর মধ্য দিয়ে সেই পূর্ণতা লাভ করলো। আমরা যদি যোহন তার 1 অধ্যায় 29 পদ দেখি সেখানে লেখা রয়েছে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার লইয়া যান, যেটি এই যাত্রা পুস্তক 12 অধ্যায়ে লেখা রয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রভু যিশু হলেন সেই ল্যাম্ব যার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে।
যাত্রা পুস্তক 12 অধ্যায় 5 পদের কথাটা আমি আবারও উল্লেখ করতে চাই, যেটা আমি বলেছিলাম, স্মরণ রাখি আমরা। একটা স্পটলেস নিষ্পাপ মেষ বলি দিতে হবে। ঠিক একইভাবে প্রথম পিতর তার 1 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, কিন্তু নির্দোষ ও নিষ্কলুষ মেষশাবক স্বরূপ খ্রিস্টের মহামূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন নির্দোষ, পবিত্র, স্পটলেস এবং সিনলেস। প্রথম পিতর 1 অধ্যায় 19 পদের মধ্য দিয়ে আমরা দেখতে পাই এমন একটি নিষ্কলুষ মেষশাবক যিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি তার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে মুক্ত করেছেন। ঠিক একইভাবে যেভাবে একটি নিষ্কলুষ মেষ বলিদানের মধ্য দিয়ে, তার রক্তের ছাপের মধ্য দিয়ে ইসরায়েল জাতি মুক্ত হয়েছিল, একইভাবে আজকে প্রভু যীশু খ্রিস্টের সেই রক্ত আমাদেরকে মুক্ত করছে, যেটি পবিত্র রক্ত। পিলাত বলেছিল, আমি তো এর কোনো দোষ পেলাম না। যোহন 8 অধ্যায় 48 পদে লেখা রয়েছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি চ্যালেঞ্জ করেছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে। প্রিয় বন্ধুগণ, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো, এই রিডেম্পটিভ সিগনিফিকেন্ট ছিল, যেটি প্রভু দিয়ে মুক্ত হবার প্রধান যে তাৎপর্য, সেটি হলো একটি পবিত্র মেষশাবক, একটি নিষ্কলুষ মেষশাবক, তার পবিত্র রক্ত তিনি আমাদের জন্য ঝরিয়েছিলেন, যেন সমস্ত মানুষ রক্ষা পায়। ইসরায়েল জাতির নিস্তার পর্বের সেদিনের সেই মেষের রক্ত একটা একটা পরিবারকে রক্ষা করেছিল, আমরা যেটা পড়েছি। কিন্তু আজ প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত মানুষের পাপ থেকে রক্ষা করে। এমনকি সেই মিশরীয় যারা যীশু খ্রিস্টের, যারা ইসরায়েল জাতিকে ছাড়তে চাচ্ছিল না, সেই ফরন বা তার সেই লোকেরা, তাদেরকেও যিশুর এই বলিদান তাদেরকেও মুক্ত করবে, যদি তারা সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। প্রিয় বন্ধুগণ, আমি এই কথা বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই নিস্তার পর্বে আমাদেরকে বলছেন, এই পালনের মধ্য দিয়ে, যে তিনি সেই রিডেম্পটিভ আমাদের জন্য, তিনি সেই মুক্তি দাতা আমাদের জন্য, যিনি নিষ্পাপ এবং নিষ্কলুষ ছিলেন। প্রিয় বন্ধুগণ, আমার তৃতীয় যে পয়েন্টটি, সেটি হলো দ্য পার্সোনাল সিগনিফিক্যান্ট, ব্যক্তিগত যে তাৎপর্য এই ঘটনার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদেরকে আসলে কি বলছেন। আজ এই শেষ ভোজ বা প্রভুর ভোজে আমাদের ব্যক্তিগত জীবনে কি তাৎপর্য বহন করে। আমরা যদি সেই নূতন নিয়মে এবার আমরা একটু ফিরে যাই, যোহন লিখিত সুসমাচার তার 22 অধ্যায় আমরা যদি দুটো পদ যদি পড়ি, 19 এবং 20 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিওকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর এই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। এটি সুসমাচারের কথা, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে তিনি এই কথা বলছেন। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ইহা, যাহা তোমাদের, অর্থাৎ তোমাদের বলতে এখানে বোঝা হচ্ছে ইয়োর, অর্থাৎ আমার, এখন আমার কথা বলছেন, এখন আপনার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল আমার কথা বলছেন, যাহা তোমাদের। এখন তিনি আপনাকে ব্যক্তিগতভাবে তিনি মিন করছেন, তিনি আহ্বান করছেন, তিনি এই নিস্তার পর্বের দিনে তিনি আপনাকে এই কথা বলতে চাচ্ছেন, আমার রক্তে নূতন নিয়ম, দ্য নিউ কভেনেন্ট। এখন প্রভু যীশু খ্রিস্ট তিনি তার আসল তাৎপর্য এখানে তুলে ধরেছেন, যে দিস উইল বি এ নিউ কভেনেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি। আমি একটু কভেনেন্ট নিয়ে বলতে চাই। প্রিয় বন্ধুগণ, কভেনেন্ট যে শব্দটি, সেটি হলো নিয়ম বা চুক্তি, যেটি আমরা দেখতে পাই অব্রাহামের সময় ঈশ্বর সেই চুক্তি করেছিলেন, তারপরে মোশির সাথে চুক্তি করেছিলেন, তারপরে অনেকের সাথে সেই চুক্তি ছিল, কিন্তু অব্রাহামেরটা আমরা বেশি মনে রাখি, কারণ কিছু কিছু বিষয় আছে, শব্দ আছে, যেটাকে বলা হয় ভাউস, এর খুব রিলেটেড শব্দ। কিন্তু এখানে যে কথাটি ব্যবহার করা হয়েছে সেটি হলো কভেনেন্ট, অর্থাৎ নূতন নিয়ম। আর এই
কভারেন্ট শব্দের যে মূল যে রুলটি রয়েছে সেটি হলো আনব্রেকেবল। এটা কখনো ব্রেক হয় না, এটা কখনো চেঞ্জ হয় না। আর যিশুর সাথে মণ্ডলীর সেই ভার্যার একটি বিবাহের সম্পর্কের কথা বলা হচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বর, এবং এই মণ্ডলী এবং এই বিশ্বাসীগণ হলো তার সেই ভার্যা, এবং তাদেরকে তিনি নিতে আসবেন। এই সমস্ত কিছুতে একটা কভেনেন্ট রয়েছে প্রিয় বন্ধুগণ। আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আর খ্রিস্টীয় বিবাহতে আসলে কোনো ডিভোর্স হওয়া উচিত নয়, বাইবেল সেটি বলে। যদিও এখনকার যুগে আমরা দেখতে পাই অনেক বিশ্বাসীদের সেই ডিভোর্স হচ্ছে এবং তারা অন্য স্ত্রী বা স্বামী রেখে বিবাহ হচ্ছে। আমি সেই বিতর্কের দিকে যেতে চাই না, কিন্তু বাইবেল যে কথা আমাদেরকে এই ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা দেয়, আর সেটি হলো যে প্রভু যীশু খ্রিস্টের সাথে মণ্ডলীর যে বিবাহের সম্পর্ক, দেখুন যে কভেনেন্ট প্রভু তিনি দিয়ে গেলেন। আজকে বললেন, এই পানপত্রটি লইয়া তিনি কহিলেন, এই পানপত্র আমার রক্তে নূতন নিয়ম। প্রিয় বন্ধুগণ, আমাদের খ্রিস্টীয় জীবনে বিবাহের এই ডিভোর্স হওয়া উচিত নয়, কারণ তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনিও কিন্তু এই মণ্ডলীর সাথে ডিভোর্স দিতে পারেন। এই কভেনেন্ট শব্দের অর্থ যেটা আমি বলতে চেয়েছি সেটি হলো আনব্রেকেবল এবং আনচেঞ্জেবল। এর কোনো পরিবর্তন হয় না। ঈশ্বরের সাথে অব্রাহামের যে সম্পর্ক, যে চুক্তি হয়েছিল, তার কখনো পরিবর্তন হবে না। আর ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের সাথে একটি নূতন চুক্তি করছেন, মণ্ডলীর সাথে একটি নূতন চুক্তি করছেন, যেটিকে আমরা বলি নিউ টেস্টামেন্ট। একটি নূতন একটি প্র্যাকটিস আমাদের জীবনে তিনি দিয়ে যাচ্ছেন, আর সেটি হলো তার রক্তে নূতন নিয়ম। তার রক্তের মধ্য দিয়ে যারা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে, যারা প্রভু যীশু খ্রিস্টের সেই রক্তে স্নাত হয়, তাদের জন্য তিনি বলছেন যে একটি নূতন নিয়ম, এ নিউ কভেনেন্ট। ঈশ্বরের নিয়ম কখনো পরিবর্তন হয় না, তিনি কখনো পরিবর্তন করেন নাই। প্রিয় বন্ধুগণ, ব্যক্তিগতভাবে আপনার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি যন্ত্রণা ভোগ করতে যাচ্ছেন, তিনি আমার জন্য মরতে যাচ্ছেন। আর তাই সাধু পৌল খুব ক্লিয়ারলি প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে আমরা 23 থেকে 34 পদ, যেটি সবসময় এই প্রভুর ভোজের জন্য আমরা পাঠ করি, আর সেখানে তিনি খুব সুন্দর ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এখানে যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেটি খুব ক্লিয়ার আমাদের জন্য, এবং খুব কঠিন কিছু কিছু বিষয় এখানে রয়েছে। আর এখান থেকে 3টি বিষয় আমি আমাদেরকে স্মরণ করে দিতে চাই, একটু ধ্যান করতে চাই। সেটি হলো এক্সাম ইয়োরসেলফ। যখন আমরা প্রভুর ভোজের কাছে আসি, যখন আমরা এই নূতন নিয়ম, যে নিয়ম প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমাদের জন্য দিয়েছেন, যখন এই নিয়মকে আমরা স্মরণ করি, এই নিয়ম রক্তের নিয়ম বলা হয়েছে যে এটি পানপাত্র, যে পানপাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি গেতসিমানি বাগানে, আজকে সেই দিন আমরা পালন করছি, গেতসিমানি বাগানে গিয়ে বলেছিলেন, প্রীত যদি তোমার এটি সম্ভব হয় তাহলে এই পানপাত্র আমার থেকে দূর করো। কারণ আমরা জানি যে এই পানপাত্র ছিল একটি কষ্টের, দুঃখের, এটি অনেক কষ্টের। তিনি জানতেন যে কত কষ্টের পানপাত্র এটি, আর সেই পানপাত্র তিনি বলেছিলেন যেন আমার থেকে প্রভু যদি সম্ভব হয়, একজন মানুষ হিসাবে যে আবেদন তিনি করেছিলেন, কিন্তু জানতেন তিনি যে এই পানপত্র তাকে বহন করতে হবে, আর এই কষ্টের, দুঃখের এই রক্ত তিনি ঝরিয়েছিলেন, আর সেই পানপত্রে আজকে আমরা নূতন নিয়ম পেয়েছি। আর যখন আমরা এই নূতন নিয়মে আমরা এই পবিত্র প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি, প্রিয় বন্ধুগণ, যেন আমরা নিজেদেরকে একবার পরীক্ষা করি, সত্যি সত্যি এই কষ্টের পানপাত্র, এই কভেনেন্ট আমি আমার জীবনে গ্রহণ করেছি কিনা। তারপরে যে বিষয়টি রয়েছে, আমরা যে তার যন্ত্রণা এবং কষ্টকে আমরা স্মরণ করি। তিনি বলেছেন, স্মরণ করো যে আমি তোমাদের জন্য কি করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা যখন প্রভুর ভোজ গ্রহণ করি, তখন আমরা স্মরণ করি প্রভু যীশু কত কষ্ট আমাদের জন্য করেছেন। আর তৃতীয়ত যেটি, সেটি হলো তার দ্বিতীয় আগমন পর্যন্ত তার কথা আমরা প্রচার করবার জন্য একজন বিশ্বাসী হিসাবে। অনেক সময় আমরা এই কথা বলি যে আমি তো পালক নই, আমি তো প্রচারক নই, আমি কেন প্রচার করব? এটা তো যারা পালক প্রচারক রয়েছে, যারা ডেজিগনেটেড রেভারেন্ড রয়েছে, বা তারা প্রচার করবে, আমি কেন করব? অনেক সময় আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু যখন আমরা প্রভুর ভোজ নিচ্ছি একজন বিশ্বাসী হিসাবে, তখন কিন্তু
প্রভু যীশু খ্রিস্টের সেই কভেনেন্ট, আর সেটি হলো যে যেন আমরা সেই দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভুর কথা আমরা প্রচার করি। আপনারা যদি প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 পদ থেকে 34 পদ পড়েন, দেখবেন এই তিনটি বিষয় খুব ক্লিয়ারলি সেখানে মেনশন রয়েছে। আমি খুব শীঘ্র শেষ করব। তার আগে আমি এটু বলতে চাই যে কারা এই প্রভুর ভোজে অংশগ্রহণ করতে পারে। আমার মনে হয় এই বিষয়টা আলোচনা করতে গেলে একটা বড় বিষয়, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের যে কারা এই প্রভুর ভোজে এই ব্যক্তিগতভাবে যখন আমি নিজেদেরকে প্রভুর কাছে নিয়ে আসি, আমি বলছি পার্সোনাল সিগনিফিকেন্ট, আমার জীবনে এই নূতন নিয়ম বা এই প্রভুর ভোজ বা এই যে নিস্তার পর্বের যে পিকচারটা, এটি আমার জীবনে কিভাবে কার্যকরী হচ্ছে, আমার জীবনে কি অর্থ বহন করছে। প্রিয় বন্ধুগণ, যখন আমি প্রভু যীশু খ্রিস্টকে, খুব সুন্দর সহজ সরল একটি কথা, যখন 1 অধ্যায় 12 পদ অনুসারে রোমিওতে রয়েছে, আরো সব পবিত্র বাক্যে বারবার সেটি মেনশন করা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত সহজ সরল ভাবে ঈশ্বরের বাক্যে বলা হয়েছে, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে আমি গ্রহণ করি, আমি ঈশ্বরের রাজ্যের, আমি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাই। যোহন 1 অধ্যায় 12 পদ। আর যখন আমি ঈশ্বরের সন্তান হই, তখন ঈশ্বরের পরিবারের লোক, আর ঈশ্বরের পরিবারের লোক হিসাবে আমি এই প্রভুর ভোজে অংশগ্রহণ করতে পারি। আর যদি ঈশ্বরের পরিবারের লোক আমি না হই, তাহলে কিন্তু আমি এই ভোজে অংশগ্রহণ করতে পারি না। আমার বাসায় যদি কোনো স্পেশাল ভোজ প্রস্তুত করা হয়, সেখানে আমার পরিবার যে কয়জন থাকে তাদের চিন্তা করেই সেই ভোজ হয়তো আমি রেডি করি। আর সেখানে অনেক সময় আছে যে শুধুমাত্র পরিবারের লোকেরাই অংশগ্রহণ করতে পারে। অনেক জায়গায় আমরা দাওয়াতে যাই, সেখানে খুব রেস্ট্রিক্টেড কিছু নিমন্ত্রণ থাকে। আর সেইখানে, যেমন আমি একটি দাওয়াতে এখানে গিয়েছিলাম এই দেশে, আমাদের এক বোন ইংলিশ, এবং সেইখানে আমার সাথে আমাদের বেঙ্গলি খ্রিস্টান এই মন্ডলী থেকে আমার সাথে প্রায় 10-12 জন লোক সেখানে গিয়েছিল। প্রথম বিবাহ অনুষ্ঠানে আমরা যোগ দিতে পেরেছিলাম, কিন্তু তার পরবর্তীতে যে আরেকটি অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়া হবে, সেখানে অনেক কিছু হবে, সেখানে শুধু আমি এবং আমার স্ত্রীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। আমরা দুজন ছাড়া সেখানে কেউ ঢুকতে পারবো না। এগুলো হয়, এই দেশে হয়, বা আমাদের কালচারে হয়তো হয় না, কিন্তু এই সমস্ত দেশে হয়। অনেক জায়গায় আপনারা বিবাহ অনুষ্ঠানে আপনার নিমন্ত্রণ ছাড়া আপনি সেখানে যেতে পারেন না। প্রিয় বন্ধুগণ, আমি এই কথা বলতে চাই, ঈশ্বরের রাজ্যের, ঈশ্বরের একজন সদস্য হিসাবে শুধুমাত্র আপনি এই ভোজে অংশগ্রহণ করতে পারেন। এর একটি বড় ব্যাখ্যা রয়েছে, আমি যাচ্ছি না। আমি আহ্বান করি, আজকে এই নিস্তার পর্ব এবং এই প্রভুর ভোজ বা শেষ ভোজ নিয়ে যখন আমরা চিন্তা করছি, আসুন না কেন আমরা যদি চিন্তা করি, আমরা যদি মনে করি যে এখনো পর্যন্ত আমার জীবনে কিছু সমস্যা রয়েছে, যার কারণে আমি হয়তো এখনো প্রভুর সেই রাজ্যের বা প্রভুর সেই পরিবারের সন্তান আমি এখনো হতে পারিনি। আমি গির্জায় যাচ্ছি, প্রতিদিন আমি জুমের বাক্য শুনছি, কিন্তু হয়তো এখনো পর্যন্ত আমি সেইভাবে প্রভুকে গ্রহণ করতে পারিনি। আমি আহ্বান করি, আসুন সেইভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে এই ভোজের অংশীদারি যেন আমরা হতে পারি। আর সেটি ছিল এই নিস্তার পর্বের বা প্রভুর ভোজের এই শেষ ভোজের মূল তাৎপর্য। প্রিয় বন্ধুগণ, সমস্ত সুসমাচারে এই প্রভুর ভোজের এই নিস্তার পর্বের বিষয়টি তুলে ধরা হয়েছে, কিন্তু কোনো জায়গায় আপনি দেখতে পাবেন যে কোনো জায়গায় প্রভু যীশু খ্রিস্টের আমরা যেভাবে নিস্তার পর্ব পালন করা হয়েছে, এই যাত্রা পুস্তক 12 অধ্যায় ইসরায়েল জাতি যেভাবে পালন করেছে, সেখানে একটি ঘটনা ছিল, সেটি হলো মেষশাবক মেরে সেটিকে তারা খেয়েছিল। আর তারপরে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি যখন শেষ ভোজ করছেন, তিনি কিন্তু তারপর থেকে কিন্তু আমরা কেউ আর এই ভোজের সময় মাংস আমরা খাই না। আমরা ভোজ করি শুধুমাত্র দ্রাক্ষারস এবং রুটি দিয়ে, বা আমরা এখন ভার্চুয়ালে যেটা করছি বিভিন্নভাবে,
যেটাই আপনার হাতের কাছে থাকুক না কেন সেটা দিয়ে আমরা স্মরণ করছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য মরেছেন। কিন্তু এখানে একটা বিষয়, সেই যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আমরা দেখতে পাই ইসরায়েল জাতি সেখানে মাংস খেয়ে করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় সুসমাচারে বা আমাদের কোনো মণ্ডলীতে কোনো জায়গায় এই রুটি আর দ্রাক্ষারস ছাড়া কিন্তু মাংস দিয়ে এই ভোজ করা হয় নাই, এবং সুসমাচারেও কিন্তু সেটা মেনশন করা হয় নাই। এখানে মাংস নেই, কারণ আমার আপনার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে 24 ঘন্টা টেনে হেঁচড়ে সেই ক্রুশের উপর ঝুলিয়েছিলেন, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন, তার দেহকে ক্ষত বিক্ষত করা হয়েছে, মেষশাবককে খুন করা হয়েছে। যিশু খ্রিস্টের সেই মাংস আমরা ভোজন করতে পারি না। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুটি রয়েছে। এই রুটি হলো প্রভু যীশু খ্রিস্টের সেই দেহ যা তিনি আমাদের জন্য ক্ষত বিক্ষত করেছেন। আর এইখানে সেই দ্রাক্ষারস রয়েছে, যে দ্রাক্ষারসের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তার রক্ত আমাদেরকে পাতিত করেছেন, তার সেটা আমরা স্মরণ করছি। অনেক মণ্ডলী, আমি অন্যদিকে যাচ্ছি না, কোনো বিতর্কে যেতে চাই না, কিন্তু অনেক সময় আমরা লিটারেলি আক্ষরিক অর্থে সেটা খাওয়াকে মনে করি। কিন্তু দেখুন, যিশুর দেহ কিন্তু এখানে নেই, আর তার দেহকে আমরা খেতে পারি না। কিন্তু যেটা করতে তিনি বলেছেন আমাদেরকে, আর সেটি হলো যে স্মরণ করো, স্মরণ করো তিনি কি করেছেন আমার জন্য, স্মরণ করো যে তিনি আমার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 14 পদে সেখানে লেখা রয়েছে, সে মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে। স্বর্গের কথা বলা হয়েছে। এই স্বর্গে কারা রয়েছে? প্রভু। এই হলো সেই সমস্ত লোক যারা মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে। আমি শেষে একটি পদ পড়ে শেষ করতে চাই প্রিয় বন্ধুগণ, আর সেটি হলো 1 করন্থীয় 5 অধ্যায় 7 পদ। কারণ আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট যিশু, যিনি আমাদের পাসওভার। তিনি খ্রিস্ট যিশু, যিনি আমাদের পাসওভার। প্রিয় বন্ধুগণ, আদম এবং হবা, আমরা একটু চিন্তা করি। আসলে এই নিস্তার পর্বের দিনে প্রভু এই আহ্বান আমাদেরকে করছেন। আদম এবং হবা যখন প্রথম পাপে পতিত হয়, তখন একটি মেষ বলি দেবার মধ্য দিয়ে সেই মেষের চামড়া তাদেরকে পরিয়ে সেই লজ্জা নিবারণ করা হয়েছিল, এবং মেষের চামড়া থেকে রক্ত টপ টপ করে পড়ছিল, এবং সেই বাগান থেকে তাদেরকে বের হয়ে আসতে হয়েছিল এই পৃথিবীতে। তারা বিতাড়িত হয়েছিল কেন? কারণ তারা পাপ করেছিল। এবং যখন আদম এবং হবা বের হয়ে আসছিল, তখন প্রভু অনেক কষ্ট পেয়েছিলেন, ঈশ্বর ব্যথিত হয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আবারও একটা পরিকল্পনা তিনি করলেন, একটা নতুন পথ তিনি লিখলেন। সেই আদম হবা আবার ঈশ্বরের কাছে ফিরে আসছে। এবার সেই কোনো পশুর রক্ত টপ টপ করে পড়ছে না, এবার যে রক্ত পড়ছে সেটি হলো তার নিজের রক্ত। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই রক্ত তিনি পাতিত করেছেন, আর সেটি হলো নিস্তার পর্বের মূল বিষয়। এবং প্রভু আনন্দের সাথে তিনি দাঁড়িয়ে দেখছেন তার সন্তানেরা এবার ফিরে আসছে প্রভুর কাছে, এবং যে চামড়াটি সেখানে পরা হয়েছে, যে রক্ত টপ টপ করে পড়ছে, সেটি হলো প্রভুর রক্ত, যীশু খ্রিস্টের রক্ত, যার মধ্য দিয়ে আমরা স্নাত হই এবং ধৌত হই। ঈশ্বর আমাদেরকে সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আমেন। আমরা প্রভু ধন্যবাদ করি আরেকবার। খুবই তথ্য ভিত্তিক সাক্ষ্য ছিল, শিক্ষা ছিল। এবং আমি আপনারা জানেন যে আমাদের সরকার দাদা অনেক অসুস্থ, তারপরে তিনি ঈশ্বরের বাক্যের প্রতি তার
সম্মান ভালোবাসা দেখিয়েছেন এবং আসলে খুবই শিক্ষামূলক প্রচার ছিল। আমি আরেকবার ধন্যবাদ জানাই আহ, আহ, এই সুন্দর শিক্ষার জন্য। আমাদের যেহেতু আজকে প্রভুর ভোজ রয়েছেন, সুতরাং এই প্রচারের মধ্য দিয়ে যথেষ্ট উপকার আমাদের অনেকের জন্য আর্থিকভাবে আমরা উপকৃত হয়েছি। তো এখন আমরা চলে যাই সরাসরি প্রভুর ভোজে। আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড জেরাল লিপন দাস তিনি আমাদেরকে পবিত্র প্রভুর ভোজে নিয়ে যাবেন। ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ করি, প্রভু গৌরব করি যে তিনি আজকে এপ্রিল মাসের প্রথম দিনে এই প্রথম উপাসনায়, এবং আজকে একটি বিশেষ উপাসনা যেখানে প্রভু আমাদেরকে আজকে সংযুক্ত করেছেন। বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পেয়েছি 45 জন বিভিন্ন স্থান থেকে রয়েছেন। আমরা আজকে প্রভুর ভোজে আমরা যেতে চাই এবং আমার জন্য একটি বিশেষ দিন। আমি বিজ্ঞপ্তি দিচ্ছি না, কিন্তু এই দিনে প্রভুর সেই জোয়ালি আমার কাঁধে অর্পণ করা হয় 2005 সালে। অর্থাৎ আজকে সে আমার পালকীয় অভিষেকের দিন, যেটি ভোলার নয়, এপ্রিল ফুল। কিন্তু আমি জানি না, হয়তো বা এই দিনে প্রভু আমাকে মনোনীত করেছিলেন। প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আর প্রথম দিনেই আজকে সে অনেকদিন পরে, প্রায় 16 বছর পর এই দিনেই প্রভুর ভোজ সে পরিচালনা করার সুযোগ পেয়েছি। প্রভুকে কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা প্রভুর ভোজের শুরুতে আমরা একটি অংশ দেখতে চাই। আসলে কাজলদা তিনি অনেক অংশ বলে দিয়েছেন, আমি সেই জন্য ভাবছিলাম যে কি বলবো, কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাই উনি সেটি বাকি রেখেছেন। আমি সেই গীত প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 27 পদটা আমি উল্লেখ করতে চাই। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী থাকবে। খ্রিস্টদের শুধুগণ, আমি বারবার বলি বাক্যটি অংশটি পড়ার পর যে আমি আপনাদেরকে ভয় দেই না, কিন্তু আমি এটির তাৎপর্য উপলব্ধি করার জন্য আমি আপনাদের বলতে চাই। আমি অন্য একটু অংশে যেতে চাই, আর সেটি হচ্ছে লোক লিখিত সুসমাচার 23 অধ্যায়, যেখানে আমরা দেখতে পাবো যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের কাছে সবকিছু চেয়ে পেয়েছেন, কিন্তু একটি বিষয় তিনি পাননি। ঈশ্বর একটি জায়গায় যীশু খ্রিস্টের উত্তর দেননি। যীশু খ্রিস্টেরও প্রার্থনা উত্তর দেননি ঈশ্বর, আর সেটি হচ্ছে গেতসেমানি বাগানে যীশু খ্রিস্ট যখন তিনি প্রার্থনা করেছিলেন 42 পদ অনুসারে, 22 অধ্যায় 42 পদ অনুসারে, পিতো যদি তোমার অভিমত হয় আমার হইতে এই প্রার্থনা এই পান পাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আর ঈশ্বর সেটি শুনেননি। খ্রিস্টদের শুধুগণ তিনি এই প্রার্থনাটা এমনি এমনি করেননি, তিনি খুব গভীর ভাবে, তিনি মানে খুব হৃদয় দিয়ে, মন প্রাণ দিয়ে তিনি প্রার্থনা করেছিলেন। এবং আমরা তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছিলেন। তার কারণ হচ্ছে আমরা 44 পদে শেষ অংশে দেখি, তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। তিনি সমস্ত শক্তি মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছিলেন, যেখানে তার ঘাম রক্ত আকারে বের হয়ে এসেছিল, কিন্তু ঈশ্বর সে প্রার্থনা উত্তর তিনি দেননি। কারণ তিনি চেয়েছিলেন যেন আপনি আমি তার মধ্য দিয়ে মুক্তি পাই। কিন্তু খ্রিস্টদের শুধুগণ, আমার এখান থেকে একটা উপলব্ধি, যীশু খ্রিস্ট কেন তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন, কেন এভাবে তিনি সে প্রার্থনা করেছিলেন? কারণ একটু আগে কাজলদা তিনি সেই প্রচারে বলে গেছেন, যাত্রা পুস্তক 12 অধ্যায়ে 1 বছরের একটি মেষশাবক, যেটি সেই সময় তার বাবা মার সাথে খেলার কথা, 1 বছর বয়সের একটা মেষশাবক, মানে সে আনন্দ ফুর্তিতে থাকা, সে সেই সময় সে ভবিষ্যতে স্বপ্ন দেখবে। আমি জানি না মেষশাবক স্বপ্ন আছে কিনা, কিন্তু সে স্বপ্ন দেখবে, তার একটা সঙ্গিনী হবে, তার হয়তো বাচ্চা কাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি। সে হয়তো তার ভবিষ্যৎ আছে, ইত্যাদি ইত্যাদি। সে হয়তো সুস্থ সুন্দর থাকবে, সে হয়তো অনেক মালিককে লোন দেবে, সেটা থেকে সে আয় ইনকাম করবে। কিন্তু সেই রকম ফুটফুটের সময়ে তাকে আপনার আমার পাপের কারণে সেই নিস্তার পর্বের সময় জবাই করা হয়েছে। তাকে জবাই করে তার রক্ত পাতিত করা হয়েছে, তার মাংস সিদ্ধ করে নয়, আগুনে পুড়িয়ে, একবার উপরে একবার নিচে করে পুড়িয়ে সেটাকে ঝলসিয়ে সেটাকে খাওয়া হয়েছে। হয়তোবা যারা খেয়েছে তারা খুব মজা করে খেয়েছে, যারা খেয়েছে তারা হয়তোবা পেট ভরে খেয়েছে, মনের আনন্দে খেয়েছে, যে এটাই তাদের এই মিশর দেশের শেষ খাবারের পরে তাদের মুক্তি। কিন্তু একবার মেষশাবককে যদি আমরা চিন্তা করি, যে সেই মেষশাবক যার ভবিষ্যৎ ছিল, সেই ভবিষ্যৎকে আপনার আমার জন্য ধূলিসাৎ করা হয়েছে। যে মেষশাবকের
সেই ফুটফুটে আনন্দ লাফায় লাফায় চলার কথা সেটাকে ধ্বংস করা হয়েছে। তার মাংস আপনি আমি টেনে হিচড়ে খেয়েছি। কাজলদা বলেছেন আজকে গেসিমানি রাতে যীশু খ্রিস্ট যখন তাকে ধরা হয়েছিল, তারপরে তার সেই বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময় তাকে টেনে হিচড়ে মেরে নিয়ে যাওয়া হয়েছে। যীশু খ্রিস্ট উপলব্ধি করতে পেরেছিলেন যে সেই মেষশাবকের মতো তাকে টেনে হিচড়ে হয়তো আমরা খাবো না, কিন্তু তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। তিনি সেই তাৎপর্য, তিনি সেই ভবিষ্যৎ অবস্থা বুঝতে পেরেছিলেন খ্রিস্টতে সুদীগণ। আর সেই তাৎপর্য সাধু পৌল তিনি উপলব্ধি করে, যেখানে যিশুর হয়তো মেষশাবকের মতো ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা নিজের চিন্তা ছিল, কারণ তিনি স্রষ্টা। একবার চিন্তা করে দেখুন খ্রিস্টতে সুদীগণ, সেই স্রষ্টা যিনি আজকে আপনাকে আমাকে ভালোবেসে আপনাকে আপনার আমার জন্য তিনি আজকে তার মানুষ রূপ দেহ তিনি আজকে সে উৎসর্গ করেছেন। আর সেই উপলব্ধি সাধু পৌল যখন পেয়েছেন, প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 27 পদে, যে কেহ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তে দায়ী হবে। কারণ সেই মেষশাবকের শরীর যা আপনার আমার জন্য টেনে টেনে ছিঁড়ে আঁচড়ানো হয়েছে, যা আপনার জন্য আপনার আমার জন্য আগুনে পুড়িয়ে খাওয়া হয়েছে, সেই দেহকে, সেই দেহরূপ রুটি এবং সেই পান পাত্রকে আপনি আমি অযোগ্য রূপে গ্রহণ করতে পারি না। খ্রিস্টতে সুদীগণ, তাই আসুন এই সময় আমি অনুরোধ করব আমাদের মাঝে আমাদের ভাই পলাশ বাড়ই এবং আমাদের হান্না দিদি রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সেই মোর তারক হইলেন বলিদান এটি প্রথম পদ এবং তার ধুয়া এবং সাথে দ্বিতীয় পদটি তারা গাবেন। এবং এই সময় আমি অনুরোধ করব আপনারা শুনতে শুনতে কেউ গাবেন না, দয়া করে মিউট অবস্থায় আপনার অবস্থানকে আপনি একবার চিন্তা করুন। আপনি কি এতদিন প্রভুর সেই দেহকে টেনে হিচড়ে খেয়েছেন, অযোগ্য রূপে খেয়েছেন, নাকি সত্যিকার খ্রিস্ট তিনি স্বেচ্ছা আপনার আমার জন্য তার দেহ তিনি দিয়েছেন, নাকি আপনি আমি জোর করে তাকে সে কুশি দিয়ে খুনি হয়েছি? দয়া করে একটু চিন্তা করবেন এবং আপনার আমার বিগত জীবনের পাপ অপরাধ এ সময় সেই খ্রিস্টের কাছে অনুশোচনার তুলে ধরার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং তারপরে আমরা সেই পবিত্র প্রভুর ভোজে যাবো। আমি অনুরোধ করবো পলাশ দা এবং আমাদের দিদি যেন তারা সেই গান প্রশংসা আরাধনাটি করেন। তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় রমেশ, ধায়াইশো করি তাহার গান। ধন্য প্রিয় রমেশ, সেই মেষ, সেই মেষ, সেই হতবেশ, সেই যিশু নাম মোর প্রিয় নাম, মোর কেবল তারে মনস্কাম। ধন্য প্রিয় রমেশ, পাপ সাপনাজ প্রভু হিলেন। ধন্য প্রিয় রমেশ, নিজ রক্তে আমায় তাড়িলেন। ধন্য প্রিয় রমেশ, সেই মেষ, সেই মেষ, সেই হতবেশ, সেই যিশু নাম মোর প্রিয় নাম, কেবল তারে মনস্কাম। ধন্য প্রিয় রমেশ। প্রিয় প্রভু, এ সময় আমরা তোমার কাছে আমাদেরকে সমর্পণ করি। প্রভু, তুমি আমাদের পাপ জানো, তুমি আমাদের অযোগ্যতা জানো। তবে এই সময় তুমি আমাদেরকে ক্ষমা করো, যেন আমরা তোমার ভোজে অংশগ্রহণ করতে পারি। প্রভু, তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো। যিশু তোমার নামে চাই, আমিন। আমি সঙ্গে সঙ্গে অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় পাস্টার শপিন বনোয়ারি, দয়া করে আপনি আজকে এই রুটির জন্য ধন্যবাদ দিবেন, শুধু রুটির জন্য ধন্যবাদ দিবেন।
মাইকটা আনমিউট করে নেবেন আঙ্কেল। ওকে, থ্যাংক ইউ। আমার হাতে রুটি আছে, যদি আপনাদের হাতে রুটি যদি থাকে একটু উত্তোলন করুন প্রভুর উদ্দেশ্যে, আমি প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি সেই ক্রুশে আমাদের জন্য তোমার নিজের প্রাণ তুমি দিয়েছিলে। সেই যখন পেরেক ঠুকা হয়েছে, যখন তোমাকে চিৎ করে ফেলে সেই কাঠের সঙ্গে বাঁধা হয়েছে, আমরা জানি তুমি অনেক কষ্ট তুমি সহ্য করেছো। তোমার দেহকে ক্ষত বিক্ষত করা হয়েছে, সেই কুক্ষি দেশে তোমাকে মারা হয়েছে, তোমাকে খোঁচানো হয়েছে প্রভু, আমরা জানি। সে রক্ত ঝরঝর করে পড়েছে প্রভু। আজকে তার শরণার্থী প্রভু তোমার দেহরূপ রুটি আমরা প্রভু এই সময় তোমার কাছে নিবেদন করি। প্রভু তুমি আশীর্বাদ করো যেন এই রুটি গ্রহণ করে আমরা তোমার দেহ যেন গ্রহণ করতে পারি, এবং তোমার বল, তোমার শক্তি, তোমার আকৃতি এবং তোমার স্বভাব যেন আমাদের মধ্যে যেন আমরা গ্রহণ করতে পারি। যিশু তোমার নামে ছাড়া। আমেন। সেই রাত পরে তারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু যীশু খ্রিস্টের এই দেহরূপ রুটি আমরা সকলে একসঙ্গে গ্রহণ করি। আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস রোজমেরি সাহা, আমি আন্টিকে অনুরোধ করব তিনি যেন পান পাত্রের জন্য ধন্যবাদ দেন। আসলে আমরা প্রার্থনায় যাই, পানপাত্রের জন্য ধন্যবাদ দিই। আমাদের পরম করুণাময় স্বর্গের ঈশ্বর প্রভু, ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য। আমরা শুনেছি আজকে এই তোমার এই পানপাত্র এবং প্রভুর ভোজের তাৎপর্য, এবং বিশেষভাবে তুমি যেভাবে আজকে আমাদের সামনে সবকিছু উন্মুক্ত করেছো প্রভু। হ্যাঁ, প্রথম থেকে আমরা এইভাবে হয়তো চিন্তা করি নাই, কিন্তু আজকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি যে তোমার দেহ তুমি কিভাবে আমাদের জন্য সমর্পণ করেছো, এবং তুমি সেই নিস্তার পর্বীয় মেষ, তোমার দেহ থেকে যে রক্ত পাতিত হয়েছে সেই রক্ত তুমি আমাদের জন্য দিয়েছো, এবং তোমার বাক্য বলে এটির একটি নূতন নিয়মের রক্ত যা আমাদের জন্য তুমি দিয়েছো। এবং যতবার আমরা এই রক্ত গ্রহণ করব, এই রুটি গ্রহণ করব, ততবার আমরা তোমার মৃত্যুকে যাতে স্মরণ করি। তুমি পালন করতে বলেছো প্রভু, এই অনুষ্ঠান যত বংশ পরম্পরায় আমরা সব সময় স্মরণ করি। তুমি আমাদের জন্য হত হয়েছো, তুমি আমাদের জন্য ক্রুশে বলিকৃত হয়েছো। তোমার দেহ এবং রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি এবং পবিত্র করে, আর আমাদের পাপ থেকে আমরা মুক্ত হয়েছি। ধন্য প্রভু তোমার নাম, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার আত্মাহুতির জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে, বিনম্র চিত্তে, অবনত মস্তকে তোমাকে প্রণাম জানাই এবং তোমার চরণ চুম্বন করি। এবং আমরা এই রুটি গ্রহণে, এই দেহরূপ রুটি এবং এই রক্তরূপ দ্রাক্ষারস বা পানপাত্র গ্রহণ করে আমরা তোমাকে আরেকবার গৌরব এবং প্রশংসা দিতে চাই প্রভু। এই বিনতি নিবেদন আমরা তোমার শ্রীচরণ তলে রাখি। পিতা ঈশ্বর, দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়।
আসুন আমরা আমাদের যে পানীয় রয়েছে বা দ্রাক্ষারস রূপে সেই যিশুর রক্তের প্রতীকরূপ যে পানীয় রয়েছে আমরা সকলে একসঙ্গে আমরা তা গ্রহণ করি। আমি সময় অনুরোধ করব আমাদের হান্না দিদি আজকের সেই গানটির বাকি অংশ তিনি আমাদের মাঝে তুলে ধরবেন। মোর জানি বিমোচন ধন্য প্রিয় তুমি আর পাইলাম স্বর্গ সুখ এখন ধন্য প্রিয় তুমি সেই মেষ সেই হতমেষ সেই যিশু নাম মোর প্রিয় নাম মোর কেবল তাহে মনস্কার ধন্য প্রিয় হতমেষ সেই হতমেষ সেই যিশু নাম মোর প্রিয় নাম মোর কেবল তাহে মনস্কার ধন্য প্রিয় হতমেষ। প্রভু তুমি সেই হতমেষ যে আমাদের জন্য তোমার দেহ তোমার রক্ত তুমি সমস্ত কিছু দিয়েছ প্রভু। প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা হয়তো অনেক সময় না জেনে তোমাকে টেনে হিসড়ে খেয়েছি প্রভু গো। আমরা হয়তো বা এটা তাৎপর্য বা মর্ম এটা উপলব্ধি করতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। আমরা যেন এখন থেকে তোমাকে আরো ভালোভাবে সুন্দরভাবে উপলব্ধি করে যেন আমরা চলতে পারি, তুমি আশীর্বাদ করো। তোমার বাক্য অনুসারে যেন প্রভু তোমার না আসা পর্যন্ত আমরা যেন এটি বারবার করি এবং তোমার মৃত্যুকে যেন স্মরণ করি, তোমার মৃত্যুকে যেন প্রচার করি প্রভু। ধন্যবাদ দিই আর একটি বার তুমি আমাদের এই সুযোগ দিয়েছ। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশু তোমার নামে চাই, আমেন। 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 আমরা ধন্যবাদ জানাই। পবিত্র সময় আমরা পার করলাম। এখন আমরা সরাসরি প্রার্থনায় চলে যাব। আমাদের ভাই জ্ঞান তিনি নিয়ে যাবেন। তো যারা প্রার্থনাকে পাঠিয়েছেন ধন্যবাদ তাদেরকে। যারা একটু বলতে চান একদম ছোট করে, এরকম সুযোগটা থাকবে আপনার রাখছেন। আর আমার কর্মচারী যারা আছেন তারা যেন সুস্থ থাকে, ভাইরাস থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, এই জন্য বিশেষ প্রার্থনা রাখবেন। ধন্যবাদ। সংক্ষেপে আর কেউ যদি বলতে চান? আমি একটু বলতে চাই আন্টি একটু আমি সরি আপনাকে রোজি আন্টি বলেন। আমি দুঃখিত, আমি এই নিধির প্রার্থনার বিষয় শুনতে পারি না, কারণ আমি আমার নেটের সমস্যার কারণে বের হয়ে ঢুকছি। তো একটু যদি পরবর্তীতে আপনারা আমাকে একটু জানাই দেন। আন্টি আপনি কন্টিনিউ করেন। আমি শুধু ধন্যবাদ দিতে চাই। কালকে আমার জন্য প্রার্থনা করা হয়েছিল, আজকে আমি সুস্থ, এই জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্যপ্রভু নাম। প্রার্থনা করবেন। আপনার আমার এক প্রাক্তন ছাত্র স্টিফেন গমেশ উথলিয়া, পাবনা উথলিয়া, সেই চার্চের সদস্য, এই দুদিন হয় হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার স্ত্রী, তার দুটি সন্তান আছে, বেশ ইয়াং সন্তান। সেই তার স্ত্রী এবং সেই সন্তানের জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কেউ আছে? সংক্ষেপে বলবেন। হ্যাঁ প্লিজ বলেন। ধনেশ্বর বর্মন দাদা। দাদা ধন্যবাদ সুযোগ দানের জন্য। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই, পরিবারগতভাবে এবং শারীরিকভাবে সুস্থ আছি।
এই জন্য আর প্রার্থনা করবেন আমার জন্য। আসলে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, যেন প্রভু তিনি একটি সুন্দর ব্যবস্থা আমার জন্য এবং আমার পরিবার চলার জন্য তিনি যেন করে দেন, এই জন্য বিশেষ করে একটু প্রার্থনা করবেন। ধন্যবাদ দাদা। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। গত দুদিন আগে আপনাদের কাছে আমি আপনাদের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা চেয়েছিলাম যে আমার ব্যবসা নিয়ে এবং আমার সেই প্রজেক্ট নিয়ে। ঈশ্বর আমার সেই প্রার্থনা শুনেছেন। বিশেষভাবে আমার সেই যে ট্রান্সফরমার চালু হওয়ার কথা ছিল সেটা আজকে হয়েছে, এবং আমার সেই কর্তৃপক্ষ, সেই চাইনিজ কর্তৃপক্ষ, তারা এই রাত্রিবেলা আমাকে SMS জানিয়েছে যে তারা খুব খুশি যে প্রথম শুরুটা খুব ভালো করে এবং সম্পূর্ণ কাজ করতে পিছনে রাখবেন, সেভাবে তিনি প্রস্তুতি নাও। তবে আমার যে বলছিলাম গোপন শত্রুতা, আমি সেটা নিয়ে খুব ঘোরানো হচ্ছিল আমাকে। আমার সেই চাইনিজ কর্তৃপক্ষ 28 তারিখে আমার জন্য চেক লিখে রেখেছিল, সেই চেকটা গতকালকে আমাকে দেয়, যা আমি এখনো সেই করতে পারিনি। কিন্তু আমি পরে বুঝলাম যে এটা অন্য কারো কাজ। আপনারা করবেন সেই শত্রুতা যেই থাকুক না কেন, সেজন্য আমার সামনে থেকে সরে যায় এবং ঈশ্বর যেন তাকে সরিয়ে নেন কিংবা সেজন্য অনুতপ্ত হয়। আজকে আমার প্রত্যেকটা কাজ নিয়ে শুধু সেই চাইনিজ কর্তৃপক্ষ নয়, বরং সেই বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই প্রশংসা করেছে। আপনাদেরকেও করছি, কারণ আপনারা আমাদের জন্য প্রার্থনা করেছে এবং ঈশ্বরকে আমি সেই গৌরব, সেই প্রশংসার জন্য ধন্যবাদ দিই এবং তার গৌরব করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। যদি আবার একটু বলো। হ্যাঁ, আমি একটু অসুস্থ আছি, এটার জন্য প্রার্থনা করবেন। আর আমার জ্যাঠাতো বোন মৌসুমী দাস, ও করোনাতে আক্রান্ত, ও যেন সুস্থ থাকে, ওর জন্য বিশেষ প্রার্থনা করবেন। এবং আমার দোকানে যে কর্মচারী এবং আমরা যারা কাজ করি, ঈশ্বর যেন আমাদেরকে এই করোনা থেকে রক্ষা করেন, এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর আশীর্বাদ দান করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আগামীকালকে কোনো নোটিশ আছে কিনা ভাই? সবাইকে ইম্মানুয়েল। আগামীকাল আমাদের বিশেষ উপাসনা রয়েছে। আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আশীর্বাদ করেন। আমরা জানি সবাই যে আগামীকাল পূর্ণ শুক্রবার, গুড ফ্রাইডে। আমাদের ভাই বোন প্রভুর সেই 7টি বাণী নিয়ে কথা বলবেন, এবং আমরা সেই খুশি ও ধ্যানে আমরা কিছুটা সময় সহভাগিতা করব। আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আশীর্বাদ করেন, প্রভু যেন গৌরবান্বিত হন। আপনারা সবাই নিমন্ত্রণ। এই একই সময়ে 9:30 বাংলাদেশ টাইম শুরু হবে এবং আমরা যত সময় আশা করি শেষ করব। আপনারা প্রার্থনা করবেন যেন ওই যে 7-8 জন পালক এবং প্রচারক তারা কথা বলবেন, যেন প্রভু তাদেরকে আশীর্বাদ করেন, তাদের পরিচালনা করেন। পুরো সভা এবং যারা আসবেন সবাইকে আপনারা প্রার্থনায় স্মরণ করবেন। আর ধন্যবাদ দিই যে 9:30 আমরা শুরু করতে পেরেছি আজকে প্রথমবারের মতো। প্রার্থনা করি যেন কন্টিনিউয়াসলি প্রভু আশীর্বাদ করেন এভরিডে প্রেয়ার গ্রুপকে, যেন এর মধ্য দিয়ে প্রভু গৌরবান্বিত হন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ দান করুন। থ্যাংক ইউ। আমি একটু ধন্যবাদ দিন। আমি ঢাকার বাইরে ছিলাম, আজকে আসছি, নিরাপদে আসছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অনেক প্রার্থনা করেছি। আমরা প্রার্থনা করব আমাদের পাস্টর কাজল সরকার, তার অসুস্থতা, এবং আমাদের ভাইয়ের জিরাল রিপন দাস, তার কিছু শারীরিক সমস্যা রয়েছে, এবং আমাদের কোর গ্রুপের বোন উর্মি, সে রাস্তায় রয়েছে, গ্রামের দিকে যাচ্ছে। তাদেরকে তুলে ধরবেন। আমি একটু প্রার্থনার বিষয় রাখতে চাই। আমি গতকাল লিখেছিলাম আমার ছোট জ্যাঠার পরিবার, আমার ভাই বোনরা এক কাপড়ে বের হয়ে আছে। এখন এই মুহূর্তে তারা খুব খারাপ অবস্থায় আছে। চেষ্টা করছি তাদের পাশে যতটুকু থাকা যায়, কিন্তু সবাই বিশেষভাবে প্রার্থনা করবেন তাদের মনোবলের জন্য। বিশেষত আমার জ্যাঠাতো ভাই, সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে এবং তার ডায়াবেটিস এখন 33 মনে হয়, মানে খুবই সে অসুস্থ হয়ে পড়ছে। সো তাকে বিশেষভাবে প্রার্থনায় স্মরণ করবেন আপনারা, এবং পরিবারকেও বিশেষভাবে, আমার 2 ভাই বোনের পরিবার, এবং তাদের যেন আর্থিক এবং মানসিক মানে ঈশ্বর দত্ত সব মানে শক্তি তারা পায় ঈশ্বরের কাছ থেকে, এই জন্য বিশেষভাবে প্রার্থনা রাখবেন।
Thank you. আমি একটু বলতে চাই, নাহলে আমরা প্রার্থনা চলে যাই আমাদের। আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাকে সুন্দরভাবে রক্ষা করেছেন। আমি একটু আগে বলেছিলাম যে আজকে এপ্রিলের 1 তারিখ, আমি 2005 সালে এই দিন প্রভু আমাকে তার রাজ্যের জন্য মনোনীত করেছিলেন, তার জোয়ালি আমার কাঁধে দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের জোয়ালি। আমি যেন প্রভুকে ধন্যবাদ দিই। বিগত 16 বছর আমি প্রভুর পক্ষে কাজ করতে পারছি, অভিষিক্ত পালক হিসাবে এই জন্য ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন আমার জন্য, যেন আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি প্রভুর দাস হিসেবে তার পরিচর্যা করতে পারি। প্রভু যেন আমাকে সেভাবে আশীর্বাদ করেন, সেজন্য প্রার্থনা করবেন। এবং আমি যে গোপন প্রার্থনার বিষয় রেখেছি, প্রভু যেন আমার সেটা উত্তর দান করেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা প্রার্থনা চলে যাব এবং আগামী প্রার্থনার পরে আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড শপিং বন্ধুর আঙ্কেল তিনি প্রভুর প্রার্থনা আসেন। আমরা মানিক ভাই, আপনি শুরু করেন। আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের যে বিষয়গুলো আমরা বিশ্বাস করি প্রভুর কাছে আমরা দিয়েছি, প্রভু তিনি আমাদেরকে সাহায্য করবেন, এবং যারা আমরা মিউট অবস্থায় থেকেও আমরা যার যে বিষয়গুলি মনে আছে আমরা করতে পারি, অথবা আমাদের স্ক্রিনে আসবে সেটা দেখেও আমরা একসঙ্গে প্রার্থনা করতে পারি, যারা প্রভু আমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন। আসুন প্রার্থনায় যাই। পরম করুণাময় স্বর্গের পিতা, আমরা আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি প্রভু, যার একটি সুন্দর সুযোগ আমাদের জীবনে তুমি দিয়েছো প্রভু। আমরা ধন্যবাদ দিই প্রভু আজকের এই উপাসনার জন্য প্রভু। আর আজকের উপাসনার মধ্যে দিয়ে আরেকটি বার আমরা তোমার অনুগ্রহ লাভ করতে পেরেছি, এই জন্য তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু তোমার ক্রুশে ও সেই মৃত্যু, তোমার সেই যন্ত্রণা প্রভু আরেকটি বার আমরা স্মরণ করেছি প্রভু। আমরা কৃতজ্ঞতা জানাই প্রভু যে যে যন্ত্রণা আজকে আমার পাওয়ার কথা ছিল, যে শাস্তি আজকে আমাদের পাওয়ার কথা ছিল প্রভু, সেই শাস্তি তুমি নিজে নিয়েছো। আমরা কৃতজ্ঞতা জানাই প্রভু। আর এটি নিয়েছো যেন প্রভু আমরা তোমার জীবন যাপন যেন আমরা করতে পারি। আমরা ধন্যবাদ দিই প্রভু। আমরা আনন্দিত প্রভু যে তুমি এই পৃথিবীতে এসেছিলে, না হলে আজকে আমরা এই সময় তোমার গৌরব করতে পারতাম না, এই সময় তোমাকে আরাধনা করতে পারতাম না প্রভু। যদিও প্রভু এটি মানসিক দৃষ্টিকোণ থেকে প্রভু এটি কষ্টের, এটি যন্ত্রণার প্রভু, কিন্তু যদি প্রভু আর্থিক দিক দিয়ে চিন্তা করি এটি খুবই আনন্দের বিষয় যে তুমি তোমার জীবন আমার জন্য দিয়েছো প্রভু। সে মতো কৃতজ্ঞতায় যেন আমরা জীবন যাপন করতে পারি। তুমি সাহায্য করো, তুমি দয়া করো। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তোমার সন্তানকে তুমি ব্যবহার করেছো, শ্রদ্ধেয় কষ্ট কাজল সরকার মহোদয়কে প্রভু, তোমার পবিত্র আত্মার পরিচালনার মধ্য দিয়ে সে বাক্য তুমি দিয়েছো, তোমার ধন্যবাদ দিই প্রভু সেই অলস দা এবং তার পরিবার, তাদের মধ্য দিয়ে প্রভু পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে সেই উপাসনার সেই যে ওয়ার্শিপ প্রভু আরাধনায় প্রভু নিয়ে গিয়েছিল, এই জন্য তোমার ধন্যবাদ দিই প্রভু। আজকের এই উপাসনায় আমাদের প্রত্যেকেই তোমার পবিত্র আত্মার উপস্থিতি, তোমার পবিত্র আত্মার স্পর্শ আমাদেরকে দিয়েছো, এই জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রভু আমরা সেই শ্রদ্ধেয় পাস্টর কাজল সরকার দাদাকে তোমার কাছে রাখি। তার যে অসুস্থতা রয়েছে, আশুত যীশু খ্রিস্টের নামে সম্পূর্ণভাবে তুমি সুস্থ তুমি দান করো। যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে আমরা সুস্থতা ঘোষণা করি, যিশুর নামে তুমি দয়া করো। আমরা কৃতজ্ঞতা জানাই তুমি এই অবস্থায় থাকার মধ্য দিয়ে তুমি তাকে ব্যবহার করেছো, এটা তোমার গৌরব, তোমার আশ্চর্য কাজ করে, তোমার পবিত্র আত্মা এইভাবে তার মধ্যে দিয়ে কাজ করেছে। মিনিস্ট্রি সেই পরিবারকে তুমি প্রচুরভাবে আশীর্বাদ দান করে প্রভু, তাদের জীবন দ্বারা গৌরবান্বিত হচ্ছো। আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই সর্বশক্তিমান প্রভু আমাদের এই দেশের জন্য প্রভু, আমাদের এই দেশকে তুমি দয়া করো এবং সারা বিশ্বের প্রত্যেকটি যে রাষ্ট্রপ্রধান রয়েছে প্রভু, যারা বিভিন্ন প্রভু দায়িত্বে রয়েছে, তাদেরকে তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার প্রজ্ঞা দাও। বিশেষ করে প্রভু এখন সারা পৃথিবীতে সেই কোভিড আবার প্রভু সেই মহামারী অবস্থা প্রভু, সেটি ভয়ানক অবস্থায় যাচ্ছে, কিন্তু আমরা তোমার কাছে বিনয় করি প্রভু, তোমার ইচ্ছা তুমি সিদ্ধ করো প্রভু এবং তুমি দয়া করো। আমরা তোমার কাছে প্রভু এই পৃথিবীকে তোমার কাছে রাখি, এই পৃথিবীকে তুমি মুক্ত করো প্রভু, যেন প্রত্যেকেই প্রভু তোমার অনুগ্রহ লাভ করতে পারে, প্রত্যেকের জন্য প্রভু তাদের জিহ্বা দিয়ে তোমাকে স্বীকার করতে পারে প্রভু, সেটা তুমি দয়া করো, তুমি আশীর্বাদ দান করো। আমাদের প্রভু এই গ্রুপ পরিচালনার জন্য যারা প্রভু সেই পরিশ্রম দিচ্ছে প্রভু, শুধু তোমাকে ভালোবেসে, এই জন্য তোমার ধন্যবাদ দিই। প্রত্যেকের জীবন দ্বারা তুমি আরো গৌরবান্বিত হও এবং প্রত্যেকের জীবনে যেন তারা তোমার সে আশীর্বাদ অনুভব করতে পারে, সেগুলো তুমি সাহায্য করে এবং তোমার জ্ঞান, তোমার বুদ্ধি আমাদের প্রত্যেককে তুমি দান করো। আমাদের যে ফিজিক্যাল ওয়েলফেয়ার কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমকে তোমার কাছে রাখি। বিভিন্ন ভাই, বিভিন্ন বোনেরা প্রভু, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তোমাকে ভালোবাসে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে প্রভু সত্যিকার ভাবে যাদের প্রয়োজন রয়েছে প্রভু, যাদের দুঃখ রয়েছে, হাহাকার রয়েছে, তাদের কাছে প্রভু যেন সে সাহায্য পৌঁছতে পারে, সেটা তুমি সাহায্য করে দয়া করে। সারা পৃথিবীকে আমরা তোমার কাছে রাখি প্রভু, যারা করোনা পজিটিভ রয়েছে সারা পৃথিবীর যে ভাই, যে বোনেরা, যে সন্তানেরা প্রভু এবং সেই হসপিটালে বা বিভিন্ন জায়গায় তারা রয়েছে বাসায়, প্রত্যেকের কাছে প্রভু
তুমি যাও প্রভু, এবং প্রত্যেককে যিশু নামে তুমি সুস্থতা দান করো, কারণ তোমার আরোগ্যদায়ী হস্তের স্পর্শে সুস্থ হতে পারে প্রভু। আমরা বিশ্বাস করি তোমার অনুগ্রহ তুমি দেবে প্রভু, তুমি দয়া করো এবং প্রত্যেককে তুমি স্পর্শ করো। দীপন দাস দাদাকে তোমার কাছে রাখি, ধন্যবাদ দিই প্রভু, সেই 16 বছর প্রভু তোমার কাছে প্রভু, তোমার পরিচর্যায় প্রভু সে নিবেদিত হয়েছে প্রভু, এবং তুমি এই 16টি বছর তবে সেই তোমার আত্মার মধ্য দিয়ে, অভিষেকের মধ্য দিয়ে তুমি তাকে ব্যবহার করছো, এর জন্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা জানাই প্রভু, এমন একটি দিনে প্রভু তোমার এই সন্তানকে প্রভু তোমার জোয়ালি তার ঘরে তুমি দিয়েছিলে, আমরা কৃতজ্ঞতা জানাই, এবং তুমি এ পর্যন্ত তাকে বহন করেছো। আমরা বিশ্বাস করি প্রভু তার যে প্রার্থনা মৃত্যু পর্যন্ত প্রভু সে বিশ্বস্ত থেকে তোমার সঙ্গে জীবনযাপন করতে, আমরা বিশ্বাস করি প্রভু তোমার পবিত্র আত্মা যখন স্পর্শ করে, তোমার পবিত্র আত্মা যখন সাহায্য করে, আর সেই সন্তান তোমার সঙ্গে চলতে পারে প্রভু। তুমি আশীর্বাদ দান করে যে মহান দায়িত্ব তুমি দিয়েছো প্রভু, যেন তোমার পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে সে দায়িত্ব পালন করতে দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে পারে, তোমাকে মহিমান্বিত করতে পারে। তার যে গোপন প্রার্থনা বিষয় রয়েছে, আমরা বিশ্বাস করি তোমার অনুগ্রহে তুমি সেটি শুনছো প্রভু, এবং তোমার নির্দিষ্ট সময়ে উত্তর তুমি দান করে, এবং আবার সে ধন্যবাদের ডালি নিয়ে আমরা তোমার কাছে আসবো। আমরা বিশ্বাস করি সাবিত্রী দেবনাথ এবং সে জেমস দাদা তাদের যে প্রার্থনা বিষয় রয়েছে সে বিষয়ে আমরা তোমার কাছে রাখি প্রভু। তোমাকে ধন্যবাদ দিয়েছে পরিবারগত ভাবে প্রত্যেকে ভালো রয়েছে, এজন্য তোমার ধন্যবাদ। আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই প্রভু সেই তিয়ার জন্য প্রভু, সেই যে সন্তান প্রভু তার যে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো, এবং তোমার আশ্চর্য কাজ সেই সন্তানের মধ্যে দিয়ে তুমি করবে। আমরা বিশ্বাস করি প্রভু তুমি দয়া করো, তোমার আশীর্বাদ তোমার অনুগ্রহ তুমি দান করো, এবং সম্পূর্ণভাবে যিশু নামে তুমি সুস্থতা তুমি দান করো। সেই কোমা থেকে ফিরে আসা কেভিন সেই সন্তানকে তোমার কাছে রাখি প্রভু, অচিরেই যেন সেই সন্তানও কথা বলতে পারে এবং দাঁড়াতে পারে, এবং আমরা যেন প্রত্যেকে এখানে তোমার ধন্যবাদ দিতে পারি, সেই অনুগ্রহ দান করো। আমরা পূর্ণতার জীবনের জন্য ধন্যবাদ দিই প্রভু। তার সেই যে ব্যথা রয়েছে প্রভু, আর আমরা ধন্যবাদ দিই সেটি স্বাভাবিক ব্যথা প্রভু, সেই কঠিন কোনো বিষয় না প্রভু, এই জন্য ধন্যবাদ দিই। কিন্তু যে ব্যথা রয়েছে, যে সমস্যা রয়েছে, আমরা যিশুর নামে সম্পূর্ণ সুস্থতা আমরা ঘোষণা করি। পারুলদাস দিদিকে তোমার কাছে রাখি, সেই ইয়ং ছেলেমেয়েদের জন্য দিদি ওদের প্রার্থনা চেয়েছেন, আমরা প্রতিদিন প্রার্থনা করছি যেন এই যুবক বয়সে প্রত্যেকে তোমাকে আঁকড়ে ধরে প্রভু, আর যেন তোমাকে নিয়ে জীবন প্রভু যে আনন্দ প্রভু সেটা উপভোগ করতে পারে প্রভু, এবং তোমাকে তাদের জীবনে যেন রাখতে পারে তুমি দয়া করো প্রভু। এবং প্রত্যেকটি বিশ্বাসী যে সন্তান রয়েছে, যে যুবক রয়েছে প্রভু, তাদের জীবনে যেন তুমি থাকো, তাদের জীবনে যেন তোমার আলো থাকতে পারে, সে আমাদের সাহায্য করে, মন্দ হতে রক্ষা করে, তোমার পবিত্রতাকে পরিচালনা দান করো। সারা পৃথিবীকে আমরা তোমার কাছে রাখি প্রভু, এই ভাইরাস তুমি যিশুর নামে তুমি দূরীভূত করো, তোমার অনুগ্রহ তুমি দাও, এবং তার যে গোপন প্রার্থনা বিষয় রয়েছে আমরা সেই বিষয় তোমার কাছে রাখি পিতা, তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি যিশু নামে সে প্রার্থনা দান করে। পশ্চিমবঙ্গে প্রভু সেই জলের প্রচন্ড সেই অভাব প্রভু দেখা দিয়েছে প্রভু, যে বৃষ্টি নাই, আর টিউবওয়েলে পর্যন্ত পানি উঠছে না প্রভু, তাদের সেই পিপাসায় প্রভু সে হাহাকার আমরা দেখছি। প্রভু দয়াময়, আমরা নাসরিত যিশু নামে তোমার কাছে দাবি করি পিতা, সেই সব সন্তানের হাহাকার তুমি দেখো প্রভু, এবং সেখানে তুমি প্রভু তোমার আশ্চর্য কাজ করো। সেই মৌসিকে প্রভু তুমি বলেছিল সেই জল সেই পাত্রে আঘাতের মধ্যে দিয়ে সে জলের প্রভাব সেটি আমরা দেখেছিলাম প্রভু। আমরা তোমার কাছে বিনয় করি, তোমার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই প্রভু, তুমি সেই শুকনো মরুভূমিতে প্রভু সাগরের সৃষ্টি তুমি করতে পারো প্রভু। আমরা বিনয় করি তোমার কাছে প্রভু, যেন সেখানে তোমার অনুগ্রহের হস্ত প্রভু প্রভু সে তারা পায়, এবং সেই জলের যে পিপাসা যে হাহাকার রয়েছে সেগুলো দূরীভূত হতে পারে প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো, যিশু নামে দয়া করো। অন্তরিক খিয়াং তিনি প্রার্থনা জানিয়েছেন, তার পরিবারকে তোমার অনুগ্রহে তুমি ভালো রেখেছে, ধন্যবাদ। এবং তিনি ধন্যবাদ দিয়েছেন তার চোখের যে অপারেশন তোমার অনুগ্রহে তোমার স্পর্শে সুন্দরভাবে হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি তোমার হস্তের স্পর্শের মধ্যে দিয়ে সেই সাকসেসফুল অপারেশন হতে সাহায্য করছে, জন্য কৃতজ্ঞতা জানাই। তুমি সে ধন্যবাদ গ্রহণ করে যেন সেই চোখে সে সুন্দরভাবে সুন্দর দেখতে পায়, এবং তোমাকে আবার ধন্যবাদ দিতে পারে, তোমার অনুগ্রহ লাভ করেছে, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। উর্মিনা দিদি সে গাড়িতে রয়েছে প্রভু, সে খুলনার উদ্দেশ্যে প্রভু রওনা দিয়েছে, এবং সে গাড়িতে বসেও তোমার গৌরব করেছে, তোমার প্রশংসা করেছে, তোমার সঙ্গে প্রভু সেই প্রার্থনার বিষয়েও সে জানিয়েছে প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা করি যে যাত্রাপথে রয়েছে, যে গাড়িতে রয়েছে, সেই গাড়িকে তোমার কাছে রাখি, সেই ড্রাইভারকে তোমার কাছে রাখি, তার হস্তের মধ্য দিয়ে তুমি নিরাপদে প্রভু তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে তুমি সাহায্য করার জন্য, সেখানে নিরাপদে পৌঁছে আবার তোমার ধন্যবাদ দিতে পারে। এবং সেই স্বপ্নীলকে তোমার কাছে রাখি, তার অনেক জ্বর প্রভু আসছে, এবং কয়েকদিন আগে সে জ্বর ছিল প্রভু, বিনয় করি আমরা তোমার কাছে রাখি সন্তান তোমার নামে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে পিতা, তুমি দয়া করো, এবং সম্পূর্ণভাবে সুস্থতা তুমি দান করো। এবং প্রভু সেই জয়ের সেই জ্বর আসেনি, কিন্তু তার মুখে সেই র্যাশ বেরিয়েছে, এবং সেই তার রুচি নেই পিতা, এই সন্তানকে তোমার কাছে রাখি, তুমি দয়া করো প্রভু, তোমার করুণার হস্ত তুমি দাও প্রভু, এবং সম্পূর্ণভাবে সুস্থতা তুমি দান করো। দীপঙ্কর মন্ডল তিনি সে প্রার্থনা জানিয়েছেন প্রভু, সেই দুঃখ ভোগের
জীবন যেন সার্থক হয় প্রভু। তিনি জানিয়েছেন যেন প্রভু সেই দুঃখ ভোগ তোমার এই প্রভু যে পৃথিবীতে আসা, তোমার যে জীবন দেওয়া, তোমার দেহকে ক্ষত বিক্ষত করা, এর অর্থ কি প্রভু, তুমি কি সেটি বোঝার জন্য প্রভু আমাদের প্রত্যেকে সেই জ্ঞান দাও। সেই ভাই দিবঙ্কর মন্ডল তাকেও তোমার অনুগ্রহ দাও যেন সে বুঝতে পারে, তার জীবন দ্বারা যেন সেটা অনুভব করতে পারে, এবং আমরা প্রত্যেকেই যেন সেটি অনুভব করতে পারি প্রভু। আজকের আমাদের জীবন যে যে দেওয়ার কথা ছিল সেটি তুমি দিয়েছো, আমাদের পাপ তুমি নিয়েছো প্রভু, এবং আমাদেরকে মুক্ত করেছো প্রভু, যেন সেটি আমরা সেটি উপলব্ধি করতে পারি। সেগুলো অনুগ্রহ দান করে প্রভু, এবং তোমার আশীর্বাদে সেই সন্তানকে তুমি আশীর্বাদ দান করো পৃথিবী জুড়ে সে মহামারী প্রকোপ থেকে প্রভু। এটা আমাদের প্রত্যেকের প্রার্থনা প্রভু, যেন প্রত্যেকটি সন্তান তারা প্রভু মুক্ত হতে পারে, প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বোনেরা প্রভু যেন মুক্ত হয়ে তোমার কাছে আসতে পারে। পিতা, তুমি এই কোভিড কে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু, তুমি যিশুর নামে তোমার কাছে বিনয় করে তুমি তোমার অনুগ্রহ দাও প্রভু। সেদিন আগমন পর্যন্ত যেন সে প্রভু সেই সন্তান প্রার্থনা জানিয়েছে যেন তোমার সঙ্গে জীবনযাপন করতে পারে, বিজয়ী জীবনযাপন যেন করতে পারে। পিতা, তুমি দয়া করো, এবং এই বিজয়ী জীবনযাপন চলার মধ্য দিয়ে সে শয়তান প্রভু বিভিন্ন ভাবে প্রতিহত করতে চায়, কিন্তু আমরা যিশুর নামে শয়তানকে দূরীভূত করি, দূর হোক শয়তানের সকল কার্যক্রম, এবং আমরা প্রত্যেকে সেই বিজয়ী জীবনযাপন আমরা করতে চাই প্রভু, তুমি দয়া করো। জোয়েল বৌদ্ধ তিনি প্রার্থনা জানাচ্ছেন সে উত্তরের প্রভু সেই বিএনএস সেন্টারে স্থাপিত নতুন অফিসের জন্য সে প্রার্থনা জানিয়েছেন। আমরা তোমার কাছে প্রভু এই সেন্টারকে তোমার কাছে রাখি, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, জানো সেখানে সেই কার্যক্রমের মধ্যে দিয়ে যেন প্রভু তোমার গৌরব তোমার প্রশংসা হতে পারে, এবং তোমার সেই আশীর্বাদ যেন তারা অনুভব করতে পারে। তুমি দয়া করো যীশু খ্রিস্টের নামে। সেই সেন্টারে যারা দায়িত্বে রয়েছে, যারা অফিসার রয়েছে, যারা কাজ করবে, প্রত্যেকেই তোমার আশীর্বাদ দান করো। রজনীশ আন্টি ধন্যবাদ দিয়েছেন প্রভু, তোমার অনুগ্রহে সুস্থ রয়েছেন, এবং তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু সেই সন্তানের পরিবার দ্বারা তুমি গৌরবান্বিত হচ্ছেন, ধন্যবাদ। এবং কি মহৎ কাজ তুমি করেছো সেই আলিঙ্গন হোমকে প্রভু, যেখান দিয়ে প্রভু তোমার সন্তানরা তৈরি হয় প্রভু, এবং প্রভু তুমি এটি তৈরি করেছো, তোমার ধন্যবাদ দিই। তোমার সেই স্বর্গদূত দ্বারা তোমার সেই স্থানকে প্রভু সেই আলিঙ্গন হোমকে ধরে রাখার জন্য, সেখানে মধ্য দিয়ে সন্তানরা বৃদ্ধি পাচ্ছে, সন্তানরা বড় হচ্ছে, যেন এক একজন তোমার সৈনিক হতে পারে, এক একজন তোমার রাজ্যের কাজ যেন করতে পারে প্রভু, তোমার আশীর্বাদ দান করো। সেখানে যা প্রয়োজন রয়েছে দান করো, যদি কেউ অসুস্থ পীড়িত থাকে যীশু খ্রিস্টের নামে সেই সন্তানদেরকে সুস্থতা দান করে আশীর্বাদ দান করে। শপিন মনোয়ারি আঙ্কেল তিনি প্রার্থনা জানিয়েছেন এক প্রাক্তন ছাত্র, সে স্ট্রোক করে সে অল্প বয়সে প্রভু তোমার কাছে চলে গেছে। অপ্রভু দয়াময়, আমরা প্রভু তোমার কাছে প্রার্থনা করে এই শোকার্ত পরিবারের জন্য, তাদের স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে প্রভু, এবং সেই অসহায় অবস্থা প্রভু পৃথিবীতে যখন পিতা থাকে না, কিন্তু তুমি বলেছো প্রভু তুমি সেই বিধবার স্বামী, তুমি অনাথের নাথ, তুমি সেই পরিবারের কর্তা হও পিতা, এবং তুমি সান্ত্বনা দানকারী ঈশ্বর হয়ে এই পরিবারকে সান্ত্বনা দাও প্রভু, তুমি আশীর্বাদ দান করে। ঈশ্বর বর্মন তিনি প্রার্থনা জানিয়েছেন তার পরিবার এবং সে সুন্দরভাবে যেন চলতে পারে। পিতা, আমরা যীশু খ্রিস্টের নামে এই পরিবারকে তোমার হস্তে রাখি, তোমার ইচ্ছায় তুমি সুন্দরভাবে এই পরিবারকে পরিচালনা করতে সাহায্য করো প্রভু, এবং তোমার আশীর্বাদে যেন প্রভু এই পরিবার জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে চলতে পারে, সে অনুগ্রহ দান করো। ম্যাক্সওয়েল দাদার জন্য আমরা ধন্যবাদ দিই, তার যে প্রার্থনা বিষয় ছিল প্রভু সেই ট্রান্সফরমার বসানোর বিষয়ে আমরা ধন্যবাদ দিই যে তুমি সেই প্রার্থনা শুনেছো প্রভু, এবং যেন প্রভু সে সুন্দরভাবে সে কাজ করতে পারে প্রভু, বাকি কাজ যেন সে করতে পারে, যেন ধন্যবাদ দিই। এটি প্রভু তোমার প্রশংসা, তোমার গৌরব, তোমার তুমি প্রভু সেই প্রার্থনার উত্তর দান করেছে, যেন ধন্যবাদ দিই, বাকি কাজ যেন সুন্দরভাবে হতে পারে, এবং সে কৃতজ্ঞতা হৃদয় নিয়ে আবার তোমার কাছে আসতে পারে, সে আশীর্বাদ দান। তার যে গোপন যে শত্রুরা রয়েছে প্রভু, যাদেরকে ধারণা করছে, তাদের জীবনকে তুমি পরিবর্তিত করো প্রভু, যেন তারা এই পথে না থাকে, বরং যেন প্রভু সাহায্যের হৃদয় নিয়ে প্রভু, এবং সে ম্যাক্সওয়েল দাদাও সেই সব যারা শত্রু মনে করছে তাদেরকেও যেন ভালোবাসার হৃদয় দিয়ে বোঝাতে পারে, এবং যেন এক হয়ে সুন্দরভাবে কাজ করতে পারে প্রভু। সকল প্রতিবন্ধকতা যিশু নামে আমরা এই মুহূর্তে দূরীভূত করি। দাস দিদিকে তোমার কাছে রাখি, তার জীবনের জন্য তোমার ধন্যবাদ দিই, কিন্তু একটু কিছুটা অসুস্থতা তার জীবনে রয়েছে প্রভু, শারীরিক ভাবে তুমি তোমার হস্তের স্পর্শের মধ্য দিয়ে নাসরত যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করো। তার জ্যাঠাতো বোন মৌসুমী দাস প্রভু, সে বোন করোনায় পজিটিভ রয়েছে পিতা, আমরা সেই সন্তানকে তোমার হস্তে রাখি, তুমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করো, যেন প্রভু সে কোনো ক্রিটিক্যাল অবস্থায় যেন যেতে না হয়, কিন্তু স্বাভাবিকভাবে যেন সে সন্তান সুস্থ হয়ে যেতে পারে, যেন তার অক্সিজেন লেভেল এবং অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের থেকে সে যেন সম্পূর্ণ সুস্থ হতে পারে, সে মতো তুমি দয়া করে আশীর্বাদ দান করো। এবং প্রভু তার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমার কাছে রাখি, এবং যারা কাজ করছেন যে সন্তানেরা প্রভু, তাদেরকেও সততার সহিত তুমি কাজ করতে তুমি সাহায্য করো, এবং প্রত্যেককে প্রভু তোমার জ্ঞান, তোমার বুদ্ধি প্রকাশ, এবং এই ব্যবসার মধ্য দিয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা যেন হতে পারে, সে মতো আশীর্বাদ দান করো। আর রিভাইন দেবব্রত মান্না সেই সন্তান তোমার কাছে প্রার্থনা জানিয়েছেন পশ্চিম বাংলার সেই নির্বাচনের জন্য প্রভু, আমরা সেই নির্বাচনকে তোমার কাছে রাখি, তোমার যে ইচ্ছা রয়েছে সেটি তুমি সিদ্ধ করো প্রভু, যে উপযুক্ত লোক
সেখানে নির্বাচিত হতে পারে, যার মধ্য দিয়ে প্রভু সেই দেশে তোমার গৌরব হবে, যার মধ্য দিয়ে প্রভু সেই দেশে তোমার নাম প্রচারিত হতে পারে। তুমি এমন সন্তানকে তুমি নির্বাচিত করো, তোর আশীর্বাদ তুমি দান করো। জেমস ব্রয় দাদাকে তোমার কাছে রাখি, ঢাকার বাইরে ছিল কয়েকদিন, এবং তুমি সুন্দরভাবে নিরাপদে সব কাজ শেষ করে আবার প্রভু তোমার সন্তানকে তুমি তোমার গৃহে তুমি নিয়ে এসেছো, এই জন্য তোমার ধন্যবাদ দিই। এবং প্রভু আমরা প্রার্থনা করতে চাই শ্রদ্ধেয় কষ্টকালীন সরকার দাদাকে প্রভু, আমরা প্রার্থনা করেছি আরেকটি বার সেই সন্তানকে তোমার কাছে রাখি, যে অসুস্থ রয়েছে প্রভু, সে ভ্যাকসিন নেওয়ার পর আমরা যীশু খ্রিস্টের নামে, নাসরত যীশু খ্রিস্টের নামে সেই সন্তানকে আরেকটি বার তোমার কাছে রাখি, সম্পূর্ণভাবে তুমি সুস্থ দান করো। তোমার সন্তানদেরকে তুমি চাও না প্রভুকে অসুস্থ থাকুক, আমরা বিনয় করি সুস্থ তুমি দান করো। এবং দিদি সেও পথে রয়েছে, আমরা প্রার্থনা করেছি এবং তোমার ধন্যবাদ দিই যে তুমি নিরাপদে তাকে পৌঁছে দেবে। সে জলিনাথ দিদি তিনিও প্রার্থনা জানিয়েছেন, তার যেটা তো ভাই সেই ঘর সেটা আগুনে পড়ে গেছে এবং তারা প্রভু সে খুবই অসহায় অবস্থায় প্রভু রয়েছে প্রভু, যখন পুড়ে যায় সেই ঘরের কিছু থাকে না প্রভু। সেই দিদি বলছিলেন প্রভু সেই তার পরনের কাপড় তাদের পর্যন্ত প্রভু সে অভাব বা কোন রকম, আমরা ধন্যবাদ দিই প্রভু তাদের জীবনকে তুমি বাঁচিয়ে রেখেছো। হয়তো প্রভু সেই পোশাক নেই, বস্ত্র নেই, কিন্তু প্রভু তুমি তাদের জীবনকে রক্ষা করেছো, আমরা ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি জাগতিক যে সকল প্রয়োজন রয়েছে কেন না কেন প্রভু তুমি যীশু খ্রিস্টের নামে তা যোগান দেবে, এবং সেই বোন সাহায্যের প্রভু চেষ্টা করছে যতটুকু সম্ভব, তুমি তাকেও আশীর্বাদ দান করো, এবং এই সন্তানদের যা প্রয়োজন তুমি যিশুর নামে তুমি দান করো, আশীর্বাদ দান করেছো। দাস দাদা জীবনের জন্য আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই, 16টি বছর তুমি ব্যবহার করেছো এবং সে মৃত্যু পর্যন্ত তুমি বিশ্বস্ততার সহিত ব্যবহার করবে, আমরা বিশ্বাস করি প্রভু তার জীবন দ্বারা তুমি আরো গৌরবান্বিত আশীর্বাদ তুমি দান করো। এই মুহূর্তে প্রভু আরো অনেকেই প্রভু আমরা সেই হয়তো প্রার্থনা বিষয়ে বলিনি, কিন্তু তুমি ঈশ্বর তুমি প্রত্যেকটি প্রার্থনা বিষয় তুমি জানো প্রভু, তুমি প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ করো, তুমি দয়া করো প্রভু যারা বলতে পারেন। এবং আজকের এই দিন প্রভু যেন আমরা একটি বার স্মরণ করি যে তুমি আমার জন্য আমাদের জন্য প্রভু কি কষ্ট যে যন্ত্রণা তুমি ভোগ করেছো প্রভু, সেটি যেন আমরা উপলব্ধি করতে পারি। এবং তার মধ্যে দিয়ে প্রভু আমরা যতবার প্রভু সেই সেই তোমার যতবার তোমাকে কষ্ট দিই, যতবার আমরা সেই অন্যায় করি, যতবার আমরা পাপ করি, যতবার তোমার কাছ থেকে আমরা দূরে চলে যাই প্রভু, ততবার তোমাকে আরো দুঃখিত করি, ততবার তোমাকে আমরা প্রভু সে ক্রুশে দেওয়ার মতো প্রভু সেই যন্ত্রণা আমরা দিই, সেই যন্ত্রণা আমরা দিতে চাই না প্রভু, সেই যন্ত্রণা দিতে চাই না, কিন্তু তোমার সেই পবিত্র আত্মায় চলার মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনে আমরা তোমার আশীর্বাদ পেতে চাই, তোমার সঙ্গে আমাদের জীবন আমরা ধরে রাখতে চাই প্রভু, দয়া করো আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিই প্রত্যেকটি প্রার্থনা প্রত্যেকটি ধন্যবাদ তুমি গ্রহণ করেছো এবং প্রার্থনা উত্তর তুমি দান করেছো, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং তোমার ধন্যবাদ জানাই। অসুস্থ ছিল যিশুর নামে তুমি সুস্থ করেছো, এই জন্য কৃতজ্ঞতা জানাই। যাতে যা প্রয়োজন ছিল তুমি দিয়েছো, আমরা তোমার ধন্যবাদ দিই প্রভু, সঙ্গে রয়েছো এই জন্য ধন্যবাদ দিই। কেননা এই সকল প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরিত প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন আমেন। আসুন আমরা সেখানে প্রার্থনা আমরা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার পবিত্র নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিওকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আর আমাদের শান্তির ঈশ্বর তরাই শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের প্রত্যেক খ্রিস্ট আশ্রিত নরনারীর সর্বতি থাকুক। আমেন। ইমানুয়েল, ধন্যবাদ সবাইকে যিনি বাক্য পরিচর্যা করেছেন, পরিচালনা করেছেন এবং আমাদের সবার শেষে প্রার্থনা করলেন যিনি, সবাইকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করবো পাশে কারো সরকার যদি আর কিছু বাকি থাকে। সবাইকে ইমানুয়েল। আচ্ছা, আমি দিচ্ছি তোমার পিসিমারে।
মনে হয় বলেন। আমরা হ্যাঁ কাজল আপনি যদি বলতে পারেন, এখন ওনাকে মিউট করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য, বিকজ অপরচুনিটি ইজ অলওয়েজ প্রিভিলেজ। আর ঈশ্বরের